ফুটার পর আমরা তারপর আবার থানায় দেবো। সবগুলোকে নিয়ে আধা ঘন্টার মধ্যে আমার বাসায় আসবে, আধা ঘন্টার মধ্যে আসবেন। 2012 সালে দেশে এসে বাবার ক্ষমতায় রাউজান উপজেলার আওয়ামী লীগের সদস্যপদ নিয়েই শুরু হয় তার বর্বরতা। মানবতার ফেরিওয়ালা, বাংলার ফাটাকেষ্ট নামে খ্যাত ফারাজ করিম চৌধুরী মানুষের সুখে দুঃখে সাহায্য করে ফেসবুকে সিনেমাটিক ভিডিও বানিয়ে বাংলার মহসিন হয়ে উঠেছিল। ছিল শত শত যুবতী নারীর ক্রাশ। কিন্তু সেই যুবতীরা হয়তো জানতো না তাদের মতো অসংখ্য যুবতী নারীদের তার বাহিনী দিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো তার টর্চার সেল। শুধু কি নারী, তার সিদ্ধান্তের বিপরীতে যে কেউ গেলেই ধরে নিয়ে নির্যাতন করা হতো এখানে। তার নির্যাতনের শিকার বিএনপি কর্মীও। তবে 100 নারী, সৌন্দর্য নারী এখান থেকে দর্শন হয়েছে এই ঘরের মধ্যে। তোরা এক জায়গায় নির্যাতন করে এখানে মামলা দেয়, এখান থেকে অস্ত্র এদের কাছ থেকে অস্ত্র দিয়ে চালান দেয় অথবা মেরে ফেলে। এলাকার মানুষে দেখছে, আওয়াজ পাইছে, শুনছে, কিন্তু মুখ খুলতে পারে নাই। মারধর করে মাথা ফাটে দিয়ে রক্তাক্ত করে আমাকে অস্ত্র দিয়ে চালান দেয়। ওই ওবায়দুল কাদেরের বাগিনা ওসি ছিল খেপায়তুল্লাহ নামে এক ওসি, আওয়ামী লীগের সন্ত্রাসীর মতো, ওনার নেতৃত্বে। চট্টগ্রামের রাউজানের মানুষের কাছে এক আতঙ্কের নাম ফারাজ করিম চৌধুরী। তিনি কোনো আইনের লোক বা বিচারক নন, তবুও কখনো মাঠে কখনো ঘাটে বসেই বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। তার সিদ্ধান্তই ছিল চট্টগ্রাম 6 আসনের আইন। এক কথায় তিনি ছিলেন রাউজানের বিচারপতি। সে যা রায় দিত শুধু সেটাই কার্যকর হতো। মানুষের উপর যে পরিমাণ নির্যাতন করেছে, যে কারণে মানুষ এখনও আতঙ্কে সামনে আসেন না। বাবা ফজলে করিম সেজেছিলেন রাউজানের একচ্ছত্র অধিপতি, আর ছেলে ফারাজ ছিল অঘোষিত যুবরাজ। তার ক্ষমতার দাপটে অসহায় ছিল প্রশাসনও। নিজেই ব্যবহার করতেন পুলিশের গাড়ি, আর যে কোনো মামলার রায় দিতেন তিনি নিজেই। জমের মতো ভয় পেতেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। পেছনে ঘুরতেন চাপরাশির মতো। রেহাই পেত না স্থানীয় সামাজিক সংগঠনগুলো। গাজী মহসিন নামক এক লোকের জায়গা জোরপূর্বক দখল করে তৈরি করেছিলেন টর্চার সেল। কথা না শুনলে তুলে নিয়ে নির্যাতন করা হতো সেখানে। শত শত সুন্দরী মেয়েদের করেছেন ধর্ষণ। বিয়ে করেছেন কয়টা তা না জানা গেলেও এক নারী তার প্রথম স্ত্রী হিসেবে নিজেকে দাবি করছেন। ফারাজ করিম চৌধুরীর সাথে তো আমার বিয়ে হয়েছে, আমি লিগালি ওর ওয়াইফ জাকিয়া চৌধুরানী। না হলে কি আমি ফেসবুকে আমার নাম দিয়ে রাখি ওর সাথে অ্যাড? আমি তো দেখাশোনা হয়েছে, পছন্দ হয়েছে। আমি কখনো ভাবিও নাই যে ফারাজ আর আমার মধ্যে প্রেম জাতীয় কিছু হবে, ও ভাবে নাই। আব্বা আমাকে উঠাই নিয়ে কবুল পড়ায় প্রতিশোধ নেওয়ার জন্য পাঠিয়ে দিছে। আর আফিফাকে বিয়ে করেছেন যোগাযোগ মাধ্যমকে জানিয়েই। যৌথ বাহিনীর অভিযানে তার বাবা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু ফারাজ করিম আছে নিরুদ্দেশ। হয়তো কোনো একদিন মাকে নিয়ে ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইবেন আবার এই মানবতার ফেরিওয়ালা নামক রাউজানের জম ফারাজ করিম চৌধুরী। সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি, কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুকু পারছে কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার 2 সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি।